ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين পবিত্র কালামের সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় আছে, না তারা চিন্তিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দার ঘটনা উপস্থাপনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু যারা হবে, যারা পৃথিবীর মধ্যে আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব জায়গাতে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন ওলির গঠন উপস্থাপনা করতে চাই, যার নাম হলো খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাই। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাই আল্লাহর ওলি এশার নামাজের পরে সকল মুসল্লিয়ানে গ্রামের দিকে লক্ষ্য করে বলল, ও মুসল্লিয়া গ্রাম, আজকে ফজরের নামাজে যারা শামিল হবে, আমার পিছনে যারা নামাজ পড়বে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের অধিবাসী হবে, জান্নাতের বাসিন্দা হবে। কিন্তু জানিয়ে রাখো, এই সংবাদ যারা দিয়ে দিবে তারা জান্নাত যাবে না, যারা সংবাদ পৌঁছাবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকলে সকলের মতন বাড়িতে চলে গেলেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির ছাত্র এবং বালক খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এশার নামাজের পরে বাড়িতে যান নাই, উনি ঘুরতে আরম্ভ করেছে, মানুষের দ্বারে দ্বারে যায়। প্রত্যেকে ঘুম থেকে জাগায় আর বলে, ও আল্লাহর বান্দারা, যারা আজকে ফজরের নামাজের মধ্যে মসজিদে গিয়ে খাজা উসমান হারুনির পিছে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের বাসিন্দা করবে, জান্নাতের অধিবাসী হবে। এরকমভাবে একের পর এক উনি সারা রাত্র প্রত্যেকের দ্বারে দ্বারে এই ঘোষণাটি দিয়ে দিলেন। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সকলে জানেন খাজা উসমান হারুনি আর খাজা মুঈনুদ্দিন চিশতির এই ঘটনা আপনারা জানেন। তারপরও শুনেন, আল্লাহর বান্দা এরকমভাবে যখন ঘোষণা দিলেন ফজরের নামাজের মধ্যে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি আসবেন, মসজিদে প্রবেশ করে দেখলেন মসজিদ ভরপুর হয়ে, মসজিদের মাঠ পর্যন্ত ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলল, যারা এশার নামাজের মধ্যে শামিল হয়েছে তোমরা দাঁড়িয়ে যাও। সকলে দাঁড়ালেন এবং বললেন, আমরা এশার নামাজের মধ্যে উপস্থিত হয়েছিলাম, এবং বলতে আরম্ভ করলো,
আজকে মানুষের কাছে কোনো খবর পৌঁছাইছ না, এমন যারা আছো তোমরা সকলে বসে পড়ো। সকলে বসে গেলেন। একজন ব্যতীত দাঁড়িয়ে যিনি রইলেন তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা উসমান হারুনি রহমতুল্লাহ বলল, ও মঈনুদ্দিন, তোমাকে না ঘোষণা দেওয়া হয়েছে যদি যে ঘোষণা দিবে মানুষের কাছে সংবাদ পৌঁছায় দিবে, এই গোপন তথ্য যারা ফাঁস করে দিবে তারা জান্নাতও যেতে পারবে না, তারা তো জাহান্নামের বাসিন্দা হবে। কেন তুমি এই ঘোষণাটা দিয়ে দিলে? এমনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলল, উস্তাদজি, আমি মঈনুদ্দিন যদি জাহান্নামে যাই গো, আর সব মানুষ জান্নাত যায়।